প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই আশা করছি ঘরে আছো। পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। যারা মুসলমান ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী, তারা নিশ্চয়ই রোজা রেখেছ। অন্যান্য ধর্মাবলম্বী যেসব শিক্ষার্থীরা আছো, তারাও তোমাদের ধর্মকর্ম পালন করছো, পড়ালেখা করছো। সবাই এই বিপর্যস্তকর অবস্থার মধ্যে নিজেদের গৃহে অবস্থান করতেছ। আমাদের আহ্বানও তাই, তোমরা সবাই ঘরে থাকবে, পড়ালেখা করবে এবং নিজেরা সচেতন থাকবে, অন্যদেরকে সচেতন রাখবে। এখন সময়টা হলো এরকম। তোমরা আশা করছি যে তোমাদের দোয়া এবং আমাদের সবাই সম্মিলিত প্রচেষ্টা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা হয়তো এই বিপর্যয় থেকে বের হয়ে আসবো। আমরা সহসায় হয়তো শ্রেণী কার্যক্রম শুরু করতে পারবো। তবে আমরা যে পর্যন্ত আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রম শুরু হবে না, সে পর্যন্ত আমরা বিশেষ ব্যবস্থায়, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তা সত্ত্বেও আমরা অনলাইন শ্রেণী কার্যক্রম ইনশাল্লাহ চালিয়ে যাব। তোমরা আমাদের সাথে থাকবে, অনলাইনে শ্রেণী কার্যক্রমে আমাদের সাথে থাকবে, আমাদের পেজে লাইক দিবে এবং সংযুক্ত থাকবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাবে যে আমাদের এই পেজ সাথে সংযুক্ত থেকে অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে আর নিজেরা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের পাঠকে আরও বেশি সমৃদ্ধ করবে। আমরা সেই আহ্বান জানাই। তোমরা গত ক্লাসে গণিতে, যেটি আমি আমার লেকচার নাম্বার 1 আপলোড করেছিলাম, সেখানে আমরা প্রত্যাশা করছি যে তোমরা সেই শ্রেণী কার্যক্রমটি দেখেছ, শুনেছ এবং সেই অনুযায়ী তোমরা নিজেদেরকে প্রস্তুত করছো। আমরা আমার যে প্রথম শ্রেণী কার্যক্রমটি ছিল সেটি ছিল উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কনিক্সের সম্পর্কে আমরা সেখানে বিস্তারিত আলাপ করেছিলাম এবং সর্বশেষ আমরা কনিক্সের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্যারাবোলা নিয়ে আমরা আলাপ করেছিলাম। সেখানে আমরা সর্বশেষ প্যারাবোলার একটি গুরুত্বপূর্ণ সমস্যার আমরা সমাধান করেছিলাম। তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের কোনো যদি সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো এখনো পর্যন্ত আমার চোখে তোমাদের কোনো কমেন্ট পড়ে নাই। আশা করছি যে এই লেকচারটি আমি প্যারাবোলার বাকি যে সমস্যাগুলো আছে, আমি বিভিন্ন ধরনের সমস্যার থেকে এক একটি অঙ্কের সমাধান আমি করব। তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি সম্ভব হলে কমেন্টে আমি জবাব দেব, আর না হয় পরবর্তী লেকচারে আমি জবাব দেব। তো আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমাদেরকে আমি শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। তোমরা খাতা কলম এবং বই নিয়ে রেডি হয়ে আমাদের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করো। আমি প্রথমেই একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করতেছি। y² = 16x পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব 6, ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমি এই সমস্যাটি এখানে আমি বোর্ডে লিখি, তোমরা দেখো। y² = 16x পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6, ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে y² = 16x এই পরাবৃত্তটি একটি আদর্শ সমীকরণ পরাবৃত্তের y² = 4x আকারে। তাহলে আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণ y² = 4x এর সাথে তুলনা করে পাই। y² = 16x এতকে পরাবৃত্তের
আদর্শ সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে আমরা কি পাই? a সমান পাই 4, a ইকুয়াল টু 4। এখন ধরি পরাবৃত্তের উপরস্থ একটি বিন্দু pxy, ধরি পরাবৃত্তের উপরস্থ একটি বিন্দু pxy, তাহলে আমি একটি এই সমস্যাটির আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। আমি একটা চিত্র আঁকি, একটা স্থানাঙ্কের অক্ষ আমি ড্র করলাম। x অক্ষ, y অক্ষ, x অক্ষ এবং y অক্ষ আঁকলাম। তারপরে একটি পরাবৃত্ত আমরা ড্র করলাম। এখন পরাবৃত্তটির উপকেন্দ্র S, একটা বিন্দু pxy, তাহলে এটি হলো SP। তারপরে পরাবৃত্তটির দিকাক্ষ এটি ধরলাম MZ। আচ্ছা, তাহলে এখন এই পরাবৃত্তটি থেকে, পরাবৃত্তের উপরস্থ বিন্দু P থেকে দিকাক্ষের উপর লম্ব দূরত্ব হলো Pm, আর P থেকে অক্ষের উপর লম্ব দূরত্ব আঁকলাম PK। আচ্ছা, তাহলে আমরা এই চিত্র থেকে কি পাবো? এখানে দেয়া আছে SP, উপকেন্দ্রিক দূরত্ব SP = 6। দেয়া আছে SP = 6। SP টা হলো উপকেন্দ্রিক দূরত্ব। আমরা পরাবৃত্তের সংজ্ঞা থেকে জানি যে SP সমান হলো Pm। তাহলে 1 নং হতে, অর্থাৎ y স্কয়ার = 16x, আমাদের যে পরাবৃত্তটি আছে এটা হতে পাই SP = তোমার Pm, Pm সমান আবার zk, Pm সমান হলো zk। আচ্ছা, এখন zk সমান হবে oz প্লাস ok প্লাস ok। আচ্ছা, এখন আমার oz আর হলো তোমার, আচ্ছা s স্থানাঙ্ক আমরা এখান থেকে বের করতে পারি, যেহেতু এখানে তোমার a হলো 4, আমরা a কত পাইছি? a হলো 4, তাহলে a হলো আমাদের 4, অর্থাৎ os সমান oz = 4, এটা হবে 40। তাহলে আমাদের oz সমান os, যেহেতু oz = os = 4, তাহলে আমরা লিখতে পারি এটা os হলো 4 আর ok হলো, এখান থেকে আমরা পাইলাম কত? x।
এখানে pxy সমান যেহেতু pxy কিন্তু স্থানাঙ্ক হলো xy, তার মানে ও কে সমান হবে আমাদের x, তাহলে 4 প্লাস x sp ইকুয়াল টু, আর sp এর মান কত 6, তার মানে 6 ইকুয়াল টু 4 প্লাস x, তাহলে x সমান পাবো 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। এক নং সমীকরণ আমরা যদি x এর মান বসাই দিই তাহলে আমরা y এর মান পাবো। এক নং হতে পাই ওই সমীকরণটা ছিল কত, এক নঙ্গে y স্কয়ার ইকুয়াল টু 16x, তাহলে 16 ইনটু 2, তাহলে y এর মান হবে কত, রুট ওভার 16 ইনটু 2, অর্থাৎ 4 রুট 2 প্লাস মাইনাস, তাহলে যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 6 সেই বিন্দুটি হবে নির্ণেয় বিন্দু টু প্লাস মাইনাস 4 রুট 2। তাহলে এই ধরনের বইতে আরো অঙ্ক আছে, তোমরা দেখবে, সেই অনুযায়ী তোমরা অঙ্কগুলো করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে আমাকে জানাবে। এরপরে আমরা পরবর্তী অঙ্কটা আমরা দেখি। আমি বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতির অঙ্ক আছে, আমি প্রতিটা পদ্ধতি থেকে একটি একটি অঙ্ক করতেছি যাতে তোমাদের অনুশীলন করতে, প্র্যাকটিস করতে যাতে সমস্যা না হয়। এরপরে আমি যে সমস্যাটি করব সেটি হলো, এরূপ একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1 1 এবং নিয়ামকের সমীকরণ আছে 3x 4y 1। আমি সমস্যাটি বোর্ডে লিখি, তোমরা দেখো। এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1 1 এবং নিয়ামকের সমীকরণ 3x 4y 1। তাহলে এইটার আমরা সমাধান করি। দেয়া আছে পরাবৃত্তটির উপকেন্দ্র, দেয়া আছে পরাবৃত্তটির উপকেন্দ্র S 1 1 এবং নিয়ামক 3x 4y 1। এটাকে আমরা লিখতে পারি 3x 4y - 1 0। ধরি পরাবৃত্তের উপর একটি বিন্দু pxy, ধরি পরাবৃত্তের উপর একটি বিন্দু pxy, তাহলে আমরা SP বের করি। SP হবে 1 - x
হোল স্কয়ার প্লাস 1 মাইনাস y হোল স্কয়ার। এটা হলো আমরা জানি যে দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের সূত্র, সেই অনুযায়ী আমরা বের করছি s এবং t এর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তাহলে এটা আমরা যদি বিস্তার করি হবে 1 মাইনাস 2x প্লাস x স্কয়ার 1 মাইনাস 2y প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 2 উপরে রুট। আচ্ছা, এরপরে আমরা p হতে দ্বিকাক্ষ বা নিয়ামক, দ্বিকাক্ষ বা নিয়ামকের উপর লম্ব দূরত্ব pm সমান পাবো। এটা হলো p বিন্দু থেকে 3x 4y 1 0 এই সরলরেখাটির লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি, সরলরেখাতে আমরা শিখেছি, সেই অনুযায়ী আমরা বের করতেছি। তোমরা জানো আমরা ক্লাসে এটা নিয়ে আলাপ করেছি। 3x 4y ডিভাইডেড বাই x এর সহগ 3 স্কয়ার y সহগ 4 স্কয়ার 4, তাহলে হবে 4 স্কয়ার রুট ওভার আর হলো এর পরম মান। x plus 4y minus 1 divided by 5। আমরা পরাবৃত্তের সংজ্ঞা হতে পাই, পরাবৃত্তের সংজ্ঞা হতে পাই SV by Pm equal 1, তার মানে SP সমান Pm, অর্থাৎ SP স্কয়ার equal Pm স্কয়ার। SP স্কয়ার হবে x স্কয়ার y স্কয়ার minus 2x minus 2y plus 2 আর Pm স্কয়ার হবে 3x plus 4y minus 1 whole square, 3x plus 4y minus 1 whole square আর এখানে 5 স্কয়ার হলো 25। x square 25 y square minus 50x 50y plus 50 9x square 16y square plus 1 plus 24xy minus 8y minus 6x। পক্ষান্তর করে 25x square plus 25y square minus 50x minus 50y plus 50 minus 9x square minus 16y square minus 1 minus 24xy plus 8y plus 6x equal 0। টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার থেকে 9x থেকে 16x স্কোয়ার প্লাস মাইনাস 24xy আর এখানে হবে 9y স্কোয়ার 50x মাইনাস 50x আর এখানে আছে 6x, তার মানে হবে মাইনাস 44x মাইনাস 50y আর এখানে আছে প্লাস 8y মাইনাস 42y আর হলো
50 থেকে -1 বাদ আর থাকে 49 ইকুয়াল 0। তাহলে আমাদের সমীকরণ হবে এখানে তোমার এটা 4x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 4x ইনটু 3y প্লাস 3y হোল স্কয়ার, এটা হবে 4x মাইনাস 3y হোল স্কয়ার, আর এখানে 44x মাইনাস 42y প্লাস 49 ইকুয়াল টু 0। ইহাই পরাবৃত্তের সমীকরণ। তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণটা বের করলাম। আর তোমরা এই ধরনের যতগুলা সমস্যা আছে বইতে সবগুলা করবে। এরপর আমরা সর্বশেষ একটি সমস্যা পরাবৃত্ত থেকে আমরা করব। আমি সেই সমস্যাটি বোর্ডে লিখতেছি। y equal to ax square plus bx plus c equal to 0। এটি একটি পরাবৃত্তের সমীকরণ। এটার শীর্ষ দেয়া আছে তোমার, পরাবৃত্তের শীর্ষ -2 3 বিন্দুতে অবস্থিত, -2 3 বিন্দুতে অবস্থিত, এবং এটি 05 বিন্দু দিয়ে, এবং এটি 05 বিন্দুগামী হলে এ বি সি এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা সমাধান করি। দেয়া আছে পরাবৃত্তের সমীকরণ y equal to ax square plus bx plus c এই পরাবৃত্তটিকে আমরা পরাবৃত্তের আদর্শ আকারে আমরা পরিণত করব। অর্থাৎ x স্কয়ার, আমরা এখানে দেখছি যে এই পরাবৃত্তটি সমীকরণে একটা x স্কয়ার সম্বলিত পদ আছে, তার মানে এটি x স্কয়ার প্লাস 4ay আকারের একটি পরাবৃত্তের সমীকরণ হবে। তো আমরা কিছু গাণিতিক প্রক্রিয়া প্রয়োগ করে আমরা এই সমীকরণটিকে আমরা x স্কয়ার প্লাস 4ay আকারে আমরা পরিণত করি। আমরা এখানে x স্কয়ার কে আমরা আইসোলেট করি, তো a কমন নিই, x স্কয়ার প্লাস b বাই a x প্লাস c বাই a। এটা আমি পাশে নিয়ে আসলে পক্ষান্তর পেলে y বাই a আর থাকে x স্কয়ার। এই সমীকরণটাকে আমি পূর্ণবর্গে পরিণত করব। তাহলে x স্কয়ার 2 ইনটু x, তাহলে আর কত লাগবে? লাগবে হলো b বাই 2a। তার মানে পূর্ণবর্গে পরিণত করতে এখানে লাগবে b স্কয়ার বাই 4a স্কয়ার। b স্কয়ার বাই 4a স্কয়ার আমাদের আছে c বাই a, আর a b স্কয়ার বাই 4a স্কয়ার এটি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। y বাই a এটি হবে x প্লাস b বাই 2a হোল স্কয়ার, আর এখানে অংশটি থাকবে 4a স্কয়ার 4ac মাইনাস b স্কয়ার। আমরা পক্ষান্তর করে নিই, x প্লাস b বাই 2a হোল স্কয়ার, আর এখানে হবে y বাই a মাইনাস
4ac মাইনাস b স্কয়ার 4a স্কয়ার। এটিকে আমরা এভাবে লিখতে পারি, এখানে আমি 1/a কমন নিতে পারি, তাহলে y টা আইসোলেট হয়। আমাদেরকে এই অঙ্কের ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা y কে আমাদেরকে একাকী করা দরকার, আইসোলেট করা দরকার। তাহলে এখানে 1/a কমন নিই, আর থাকবে এখানে y প্লাস b স্কয়ার মাইনাস 4 অফ ac ডিভাইডেড বাই 4a। এই সমীকরণটাকে আমরা যদি পরাবৃত্তের আদর্শ সমীকরণ x স্কয়ার প্লাস 4ay আকারে লিখি, তাহলে এটি এরকম হইতে পারে 4 ইনটু 1/4a y প্লাস b স্কয়ার মাইনাস 4 অফ ac ডিভাইডেড বাই 4a। যাহা পরাবৃত্তের আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণ x স্কয়ার প্লাস 4ay আকার, যেখানে x ইকুয়াল টু হবে x প্লাস b বাই 2a, y ইকুয়াল টু হবে y প্লাস b স্কয়ার মাইনাস 4 অফ ac বাই 4a, এবং a ইকুয়াল টু হবে 1/4a। আচ্ছা, এক নং 0 বিন্দুগামী, 0 বিন্দুগামী, তাই এক নং 0 হলে তাহলে 5 ইকুয়াল টু ax স্কয়ার, যেহেতু x এর মান 0 তাহলে 0 bx 0 প্লাস c, সুতরাং c এর মান 5। এখন এই পরাবৃত্তটির শীর্ষ দেয়া আছে কত? শীর্ষ দেয়া আছে -2 3। তাহলে আমরা এই আমাদের যে প্রাপ্ত পরাবৃত্ত, এই পরাবৃত্তটির শীর্ষ কত হবে? শীর্ষ বের করে নিই আমরা। শীর্ষ হবে x 0 এবং y 0। তার মানে x প্লাস b বাই 2a 0, আর কত y এর মান কত? y প্লাস b স্কয়ার মাইনাস 4 অফ ac ডিভাইডেড বাই 4a 0। তাহলে এখান থেকে হবে x মাইনাস b বাই 2a, আর এখান থেকে হবে y মাইনাস b স্কয়ার মাইনাস 4 অফ ac ডিভাইডেড বাই 4a। আচ্ছা, এখন x এবং y এর মান আমাদের দেয়া আছে, অর্থাৎ শীর্ষগুলো দেয়া আছে। কত দেয়া আছে? -2 3। তার মানে এটা হবে -2 আর এটি হবে 3, -4 অফ ac ডিভাইডেড বাই 4a। এটি হবে b 4a, 3 ইকুয়াল টু মাইনাস, আমরা b স্কয়ার মান বসাই 16a স্কয়ার মাইনাস 4a ইনটু 5 ডিভাইডেড বাই 4a। তাহলে এটি হবে 12a ইকুয়াল টু মাইনাস 16a স্কয়ার প্লাস 20a। আমরা যদি পক্ষান্তর করি তাহলে 16a স্কয়ার মাইনাস প্লাস 12a ইকুয়াল টু 0। 16a স্কয়ার মাইনাস 8a ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমি 8a কমন নিই তবে 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে হয় এর মান 0 হবে অথবা 2a মাইনাস 1 এর মান 0 হবে, কিন্তু এর মান 0 হলে প্রদত্ত পরাবৃত্তের সমীকরণটি আর পরাবৃত্তের সমীকরণ থাকবে না, তো সেই জন্য এর মান 0 হতে পারবে না। এই জন্য 2a মাইনাস 1 সমান 0 হবে।
সেই ক্ষেত্রে 2a ইকুয়াল টু 1, a সমান হাফ। তাহলে আমাদের b এর মান হবে 4 ইনটু হাফ, 2। তাহলে আমরা পেলাম a হাফ, b 2 এবং c 5। তাহলে এই হলো আমাদের এই প্রদত্ত সমস্যার সমাধান। পরাবৃত্তের সকল পদ্ধতির অঙ্কগুলো আমরা আলোচনা করেছি। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদের জন্য বাড়ির প্র্যাকটিস থাকবে। এই চ্যাপ্টারটি পুরোটাই তোমরা অনুশীলন করবে। কোথাও কোনো যদি সমস্যা তোমরা পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই পড়ালেখা করবে, তোমাদের জন্য অনুরোধ রইল। আমাদের সকল বিষয়ে স্যাররা অনলাইনে ক্লাস নিচ্ছেন, তোমরা সবাই ক্লাসে মনোযোগী হবে এবং তোমাদের সহপাঠী যারা আছে সবাইকে বলবে আমাদের এই ফেসবুক পেজের সংযুক্ত থেকে নিজেদেরকে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য। আমরা আশা করতেছি যে মাহে রমজানের পরে, ঈদের ছুটির পরে সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরে আসলে ইনশাআল্লাহ তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। তোমরা সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পরবর্তী শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহ্বান রইল। আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, নিরাপদ থাকবে। তোমাদেরকে ধৈর্য ধরে এতক্ষণ আমার এই ক্লাস দেখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।